আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ রইল, আপনারা সবাই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এই রেসিপিটা করার জন্য আমার লাগছে, আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, একটা 600 গ্রাম মতো ইলিশ ছিল, তারই মাথাটা দু টুকরো করে নিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মাথাগুলো ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতো। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কোনো ঝামেলাই নেই, খুব সহজেই বানানো যায় এবং কম সময়ও খুব কম লাগে। ভালোভাবে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তারপর আমি কেটে রেখেছি কুমড়ো, আলু আর সামান্য পরিমাণে গাজর, ডুমো ডুমো করে সবগুলোই কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেব। সবজিগুলো ভালোভাবে কষে নিতে হবে। তারপরে কিছুটা কষানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালোভাবে সবজিগুলো কষে নিতে হবে। কষে নিয়ে সবজিগুলো তারপর তুলে রেখে দেব। সবজিগুলো ভালোভাবে লাল লাল করে কষানো হয়ে গেছে, তারপর আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে আবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে যে ইলিশ মাছের মাথাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো আমি ভাজা করে নিচ্ছি। ভালোভাবে মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর মাথাগুলো তুলে রেখে দেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা, হাফ চামচ মতো রসুন আর 1 চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে, যেহেতু আমি সবজিতে নুন দিয়ে রেখেছিলাম তাই পরিমাণে কম নুন দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, মশলাটা শুকনো শুকনো হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জল। আবারও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ফুটে উঠতে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি মাথাগুলো আমি ভালোভাবে একটু ভেঙে নিয়েছিলাম। তারপর ওই ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও একটু গ্রেভি থাকার জন্য আর একটু ফুটতে দেব। গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি কয়েকটা আলু ভেঙেও দিয়েছি। নামানোর আগে ঘি দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়, আপনারা দিতে পারেন।